স্কুল জীবনে 14 বছরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা কাপুর। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। স্কুল জীবনে 14 বছরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা কাপুর। কে ছিল তার এই সন্তানের বাবা? জানলে অবাক হবেন কারিনা কাপুর খান। উইকিপিডিয়া বলছে তার বয়স 40 পেরিয়েছে। ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে আলোচনার কমতি নেই। অনেকেরই মতে তিনি নাকি বড় লোকের বকে যাওয়া সন্তান, যাকে ইংরেজিতে বলে স্পয়েল ব্রাট। তার ভক্ত সংখ্যাও হাজার। তাকে নিয়ে রয়েছে নানা গুজব। তবে এসবের মধ্যেই একটি ঘটনা সবকিছুর ঊর্ধ্বে। ইন্ডাস্ট্রিতে শোনা যায় টিনেজার কারিনার সঙ্গে নাকি ঘটে যায় এমন এক ঘটনা যা নিয়ে সে সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। শোনা যায় তিনি নাকি হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। বাবা হিসাবে কার নাম উঠে আসে জানেন? তার আগে একবার জ্বালিয়ে নেওয়া যাক কারিনা কাপুরের ছোটবেলা। 1980 সালের 21শে সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেন কারিনা। বাবা রণধীর কাপুরের সঙ্গে মা ববিতার সম্পর্ক মোটেও ভালো ছিল না। কাপুর পরিবারের নিয়ম অনুসারে বিয়ের পর বউদের ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা ছিল, আর এই যুক্তি কোনোভাবে মানতে পারেননি ববিতা। 2 মেয়ে কারিনা ও কারিশমাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি। প্রথম যমুনাবাই নার্সি স্কুলে তাকে ভর্তি করা হলেও কিছু বছর পরই বলিউডের বেবকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে। সেখানেই দীর্ঘ সময় কাটান তিনি। রটনা বলে ওই স্কুলে থাকতে থাকতে নাকি 9ম শ্রেণীতে আচমকায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তখন তার বয়স মোটে 14 বছর। এখানে কি শেষ? সন্তানের বাবা হিসাবে উঠে আসে হৃতিক রোশনের নাম। তার সঙ্গে কারিনার যে বিশেষ সম্পর্ক ছিল এ খবর কে না জানেন। যদিও এই ঘটনার কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায় না, তাই এটা নিছকই রটনা নাকি সত্যি ঘটেছিল এমন কোনো ঘটনা তা এখনো ধোঁয়াশা। কারিনাও কখনো এ নিয়ে মুখ খোলেননি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।